আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 90 পৃষ্ঠার 10 নম্বর যে সমস্যা আছে এই সমস্যারই সমাধান দেখব। এখানে বলা হচ্ছে যে তানজিলা 30,000 টাকা 5 বছরের জন্য এবং রায়হান 20,000 টাকা 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি উভয়ের জন্য মুনাফা হার 8% হয় তবে কে এবং কত বেশি লাভবান হবে? দুজন ব্যক্তি, একজন হচ্ছে তানজিলা, একজন হচ্ছে রায়হান। তানজিলা ব্যাংকে জমা রাখছে 30,000 টাকা 5 বছরের জন্য, রায়হান ব্যাংকে জমা রাখছে 20,000 টাকা 7 বছরের জন্য। অর্থাৎ এর টাকা বেশি সময় কম, এর টাকা কম সময় বেশি। এখন উভয়ের মুনাফার হার 8%, তাহলে বলছে যে কে এবং কত বেশি লাভবান হবে। তানজিলা এবং রায়হানের মধ্যে কে লাভবান হবে এবং কি পরিমাণ বেশি লাভবান হবে, তো এটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি এখানে আমাদেরকে উভয় ক্ষেত্রে মুনাফা বের করতে হবে। তো আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন। তাহলে তানজিলার ক্ষেত্রে আসল পি সমান কত? 30,000 টাকা, সময় এন সমান হচ্ছে 5 বছর, আর মুনাফার হার আর সমান 8%। এটাকে লিখতে পারি 8/100। তাহলে এখন এই মানগুলো যদি আমরা এখানে বসে দিই, তাহলে পি এর মান কত? 30,000। তাহলে 30,000 গুণন আর এর মান কত? 8/100 গুণন এন এর মান কত? 5। তাহলে এই 2 শূন্য কাটা, তাহলে কি থাকতেছে? 5/40 আর এখানে 300। 40 আর 300 গুণ করলে আমরা কত পাবো? আমরা যদি একটু দেখি, এখানে 40 গুণন 300, 40 গুণন হচ্ছে 300, তাহলে আসতেছে আমাদের কত? 12,000 টাকা। তাহলে তানজিলার পাচ্ছে 12,000 টাকা এবং আমাদের কি রায়হানের ক্ষেত্রে কি? রায়হানের আসল হচ্ছে 20,000 টাকা, সময় হচ্ছে 7 বছর, মুনাফার হার ওই 8%। তাহলে এখানে আমরা যদি এখন মান বসে দিই, তাহলে 20,000 গুণন পি আর এর মান হচ্ছে 8/100 গুণন সময় হচ্ছে 7। তাহলে এটাকে সমাধান করলে এই 2 শূন্য কাটে দেই, তাহলে কি পাচ্ছি আমরা? 7/8 = 56, আর এখানে আছে আমাদের কত? 200। তাহলে আমরা যদি গুণ করি, 200 গুণন হচ্ছে 56, তাহলে ফলাফল আসতেছে আমাদের 11,200 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি 11,200 টাকা। তাহলে তানজিলার লাভ হচ্ছে, মুনাফা হচ্ছে 12,000 টাকা এবং রায়হানের মুনাফা হচ্ছে 11,000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুজনের মধ্যে তানজিলার মুনাফা বেশি। তাহলে আমরা বলতে পারি যে তানজিলার মুনাফার পরিমাণ বেশি। এবং কত বেশি? তানজিলার মুনাফা হচ্ছে 12,000, রায়হানের হচ্ছে 11,200। তাহলে 12,000 বিয়োগ 11,200 সমান কত? 800 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে তানজিলার মুনাফার পরিমাণ বেশি এবং কত বেশি? সেটা হচ্ছে 800 টাকা বেশি। তো এই ছিল আমাদের 10 নম্বর সমস্যাটার সমাধান। আশা করি আপনারা সমস্যাটি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে।